2025-এ তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং সেই বাজেটে একদিকে যেমন মধ্যবিত্তকে যে একদম বলতে পারেন যে স্বস্তি দেওয়া হয়েছে তা তো সঠিকই, কিন্তু তার পাশাপাশি কিন্তু নজরে রয়েছে সেই ভোটই। আমরা একটা জিনিস যেটি বাজেটে লক্ষ্য করলাম, সেখানে বারংবার বিহারের নাম এবং বিহারের জন্য যে একদম বরাদ্দ ঢেলে দেওয়া হয়েছে সে বিষয়টি কিন্তু বলা বাহুল্য। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে বিহারের নাম উঠে এসেছে, বিভিন্ন ভাবে বিহারকে টাকা বরাদ্দ করা হয়েছে, বিহারের উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প দেওয়া হয়েছে, যার মধ্যে যদি একদম আমরা দেখেছি দেখা যাচ্ছে যে এবছরের যে বাজেট রয়েছে সেই বাজেটে 120টি বিমানবন্দর তৈরির কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং সেই 120টি বিমানবন্দরের মধ্যে 3টি বিমানবন্দর বিহারেই তৈরি হবে, এমনকি গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং শুধুমাত্র যে এখানেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, অন্যান্য ক্ষেত্রে একদম যদি আমরা শিল্পের দিকে যাই, প্রথমে কিন্তু খাদ্য শিল্পের দিকে মাখানা বোর্ড তৈরির কথা বলা হয়েছে বিহারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যেটা বলেছেন যে মাখানা বোর্ড তৈরি করলে, মাখানা বোর্ড তৈরির মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে এই শিল্পেরও কিন্তু বৃদ্ধি হবে। এবং শুধুমাত্র এটিই নয়, পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে পাটনা একদম যে এয়ারপোর্ট রয়েছেন সেই এয়ারপোর্ট সম্প্রসারণের পাশাপাশি পাটনা আইআইটি সম্প্রসারণের কথাও কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ বলতে পারেন যে এবার বাজেটে যেমন মূলত মধ্যবিত্তকে স্বস্তি দেওয়া হয়েছে বড়সড়, যেখানে আমরা জানি একদম যে বার্ষিক যেটা মূলত সম্পূর্ণভাবে যেটা বলা হচ্ছে যে 12 লক্ষ টাকা আয়ে একদম আয়কর শূন্য করা হয়েছে, কিন্তু অন্যদিকে সেই নজর কিন্তু একদম ভোটের দিকেই রয়েছে। আমরা কেন এই কথা বলছি, কারণ এই বছরে অর্থাৎ চলতি বছরে কিন্তু বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনকেই হয়তো কোথাও লক্ষ্য রেখে বিহারের জন্য এত প্রকল্প, বিহারের জন্য এত উন্নতির কথা মাথায় রেখে তা বিহারকে বাজেটের মধ্যে সবথেকে বেশি অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ বিহারকে সবথেকে বেশি এক কথায় বলা বাহুল্য যে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র এটাই নয়, পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজিও কিন্তু বিহারে স্থাপন করার কথা বলা হয়েছে। অর্থাৎ একদিকে এয়ারপোর্ট সম্প্রসারণ, একদিকে আইআইটি সম্প্রসারণ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি যেমন একদিকে তৈরি করার কথা বলা হয়েছে, অন্যদিকে মাখানা ক্লাব সেটিও বিহারে তৈরির কথা বলা হয়েছে, বিহারে গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির কথা বলা হয়েছে, 3টি এয়ারপোর্ট, 3টি বিমানবন্দর যার মধ্যে কিন্তু রয়েছে। তবে এবার দেখার বিষয় যে উদ্দেশ্য নিয়ে এবছরের বাজেট তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যে ঠিক কতটা সাফল্য পেতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।